ছিলাম আমরা, সমস্যা ওই দিক থেকে আর কি অ্যাটাক শুরু করে, কি বলে স্ট্রাইক শুরু করে। তো ওখানে ওখানে জনগণ যখন এগিয়ে যায় আস্তে আস্তে, তখন এই পর্যন্ত রাবার বুলেট কমপক্ষে আমি আমার শোনা মতে 60 থেকে 70 কোনো কারণ ছাড়া আমাদের ভাবনদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, এই যে আমি সরকার এই ঘোষণা দিয়েছে, কিন্তু একদিকে ঘোষণা দিচ্ছে, একদিকে আমাদের উপরে হামলা চালিয়েছে সরকার। আমরা এখানে আজকের যে আমাদের জাবের ভাই সহ আম্মার ভাই সহ সবাইকে রক্তাক্ত করছে, তার প্রতিবাদে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। এখানে সামনে হচ্ছে আমাদের মা বোনরা বাচ্চা শিশুরা বসেছিল, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। ওইখান থেকে পুলিশ আমাদেরকে হচ্ছে সাউন্ড গ্রেনেড দিয়ে আসে উত্তপ্ত করে। যখন এখানে উত্তপ্ত করে আমাদের আন্দোলন ভাইকে যখন দাঁড়িয়ে যায়, তখন তারা গ্রেনেড মারতে মারতে আমাদের দিকে এগিয়ে আসে। এক পর্যায়ে তারা হচ্ছে ককটেল মারা শুরু করে। পুলিশের হাতে ককটেল আসতে থেকে আমাদের প্রশ্ন এটা, এবং যে পুলিশ এবং যে সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে, সেই সরকার আমাদের ভাইকে রক্তাক্ত করেছে। এখানে মহিউদ্দিন ভাই রক্তাক্ত হয়েছে। এই পুলিশ আমাদের পোশাক বদলাইছে, কিন্তু চরিত্র বদলায় না। এই আমাদের আন্দোলন এই চরিত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত চলবে। চলছে আমাদের শহীদ হয়ে যাব। ইনকিলাব মঞ্চের সদস্য নই বা আমি একজন আন্দোলনকারী এবং ছাত্র, এবং আজকে যে দীর্ঘদিন ধরে আমরা শহীদ হাদি হত্যার বিচারের দাবি জানাচ্ছি, সেই আন্দোলন চলছিল এবং যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে পুলিশের যে হামলা, এই নেতৃত্বের হামলা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা এখনো বিচারের দাবিতে এখানে সন্ধ্যার পর থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলাম শান্তিপূর্ণ। পুলিশ এসে আবারও আমাদেরকে আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে, আমাদেরকে মারধর করে। এখানে একটা আসলে একজনের পর একজন পরে আসলে আহত হওয়ার মতো পরিস্থিতি ঘটে। তারপর আমরা ছত্রভঙ্গ হই। এখন আমরা আবার শাহবাগে জড়িত হয়েছি, পুলিশ পালিয়ে গেছে। আমরা হাদি হত্যার বিচার চাই, আমাদের আন্দোলন চলবে আসলে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত। দাবির বিচার না হবে সেই পর্যন্ত আমরা এই জায়গা থেকে সরতেছি না। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, সেখানে কেন পুলিশ আমাদের উপরে হামলা করলো? কেন পরিবেশটা রণক্ষেত্র তৈরি করলো? তারা কাদের অর্ডারে এরকম করতেছে? কোন এনপির কার অর্ডারে এরকম হইতেছে? এটা আমরা জবাব চাই। আজকে দুপুরে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তো এখানে অবস্থান করতেছি। হ্যাঁ, কর্মসূচির ভিতরে আমরাও আপনাদের কভার করছিলাম, কিন্তু কেন আবার পুলিশ বাহিনী আপনাদের উপর হামলা করে? আপনারা করেছিলেন আবার যাওয়া ধরেছিলেন আপনারা? না, কোন আমরা যমুনা ভবনে এইখানে ছোট ছোট শিশুরা, মহিলারা সবাই ছিল। হুট করে এসে তারা গ্রেনেড মারলো। কারণ কি? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলাম। তারা উস্কে দিছে আমাদের। কেন? সবগুলো সাধারণ জনসৃষ্টভাবে হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে হচ্ছে পুলিশের অতর্কিত হামলায় আমাদের ছাত্র ভাইয়েরা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। আমরা জানতে চাই সরকার থেকে, আপনাকে তো এই সরকারকে তো সাধারণ ছাত্ররা এবং হচ্ছে সাধারণ জনগণ ক্ষমতায় বসিয়েছে, তাহলে এই দেশ এখন কার অর্ডারে চলছে? আমরা সেটাই জানতে চাই। আমাদের ছাত্র ভাইদের উপরে এই অতর্কিত হামলা কাকে খুশি করার জন্য, কার মদদে চলছে, আমরা সেটা জানতে চাই সরকার থেকে। আমরা তো জানতাম এই সরকার আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দিয়ে এই সরকার সংগঠিত হয়েছে, কিন্তু এখন এই নিরহ ছাত্রদের উপরে, নিরহ জনগণের উপরে কেন লাঠিচার্জ, কেন গুলিবর্ষণ করা হচ্ছে? আমরা এই সরকার থেকে আমাদের 10 জনের বেশি ছাত্র ভাই আহত, আমরা এর বিচার চাই, সুস্থ তদন্ত চাই। আমি এই বলে আমার কথা শেষ করি।